আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 24 নম্বর শ্লোক। অচ্ছেদ্য হয় মদাহ হয় হয়ম ক্লেদোহ শস্য এগোচ নিত্য সর্বজ্ঞ স্থানুচ্চল হয়ং সনাতন। অচ্ছেদ্য মানে অচ্ছেদ্য, অয়ম মানে এই আত্মা, অহাদ্য মানে পড়ানো যায় না, অহম মানে এই আত্মাকে, অক্লেদ্য মানে ভিজানো যায় না, অশস্য শুকানো যায় না, এব মানে অবশ্য, চ মানে এবং, নিত্য মানে চিরস্থায়ী, সর্বগত মানে সর্বব্যাপ্ত, স্থায়ু মানে অপরিবর্তনীয়, অচল মানে নিশ্চল, অয়ম মানে এই আত্মা, সনাতন মানে নিত্য বর্তমান। অনুবাদে আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল, সনাতন। তাৎপর্য: পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নির্দেশে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে চিরকাল বর্তমান থাকে। অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়াযুক্ত হলে জীবাত্মা পরমাত্মার পরিণত হয়, সে তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। মায়াযুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিত্রকন্যারূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবদ্ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এখানে সর্বগত, সর্বব্যাপ্ত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে, জলের স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সে ধারণাটি ভ্রান্ত, কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকত, তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি কথাটির ব্যবহার করা হতো না। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 24 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।